পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অন্তর্গত সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 বিষয় গণিত। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু 50 নম্বরের পরীক্ষা হবে। সেটা কিন্তু তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আর তোমাদের যে প্রশ্নের যে প্যাটার্ন সেটা কিন্তু এই ধরনের হয়। দেখো, একের দাগের প্রশ্নগুলো দেখো। বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 10টি প্রশ্ন। এখানে যেহেতু তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এবং প্রশ্নের যে সেটা কিন্তু একটু বেশি থাকবে, যেহেতু 50 নম্বরের পরীক্ষা। দেখো, একের দাগে কী বলছে, a² + b² এর সাথে কি যোগ করলে যোগফলটি একটা পূর্ণ রাশি হবে। তো এই প্রশ্নের উত্তরটা আজকে আমরা আলোচনা করব না। যদি তোমাদের এই প্রশ্নের উত্তর আলোচনা করতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর আজকে তোমাদের শুধু প্রশ্নের প্যাটার্নটা দেখাচ্ছি। দেখো, তারপর 2 এর দাগে কী বলছে, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি, 5 সেমি এবং 10 সেমি। এটা দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব? তারপর 3 দাগে বলছে x² - 1 এর একটি উৎপাদক x + 1 অপরটি কত হবে? তাহলে একটা কিন্তু x + 1 হচ্ছে, আর একটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তারপরে 4 দাগে কী বলছে, দেখো, সুষম ষষ্ঠভুজের ঘূর্ণন প্রতিসম মাত্রা কটা? 5 দাগে কী বলছে, কোনো ইংরেজি অক্ষরে রৈখিক প্রতিসাম্য ও ঘূর্ণন প্রতিসাম্যর উভয় আছে, কোন অক্ষরের সেটা তোমাদের বলতে হবে। তারপরে দেখো, গতিবেগ স্থির থাকলে সময় ও দূরত্বে কি অনুপাতে থাকে? সে সরল নাকি ব্যস্ত নাকি যৌগিক সেটা আমাদের বলতে হবে। তারপর 7 কি বলছে, একটি বর্গক্ষেত্রে বাহু 2 গুণ করলে ক্ষেত্রফল কত গুণ বাড়বে? তারপর 8 কি বলছে, সামুদ্রিকের ক্ষেত্রফল বের করার সঠিক পদ্ধতি কোনটি? নিচের যেটা সঠিক সেটা তোমাদের টিক দিতে হবে। তারপর 9 কি বলছে, x/y + y/x = 2 হলে x - y এর মান কত? তারপরে দেখো 10 দাগে কী বলছে, 1 কিমি/ঘন্টা এর সমান মানটি কোনটা হতে পারে? তারপর 2 এর দাগে প্রশ্নগুলো, নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 5টি। 1 কি বলছে, x + y = 5, x - y = 1 হলে 8xy × x² + y² এর মান কত সেটা আমাদের বার করতে হবে। 2 কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি, ত্রিভুজটির পরিসীমা কত? তারপর 3 কি বলছে, একটি ট্রাপিজিয়ামের আকারের ক্ষেত্রের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 7 সেমি ও 5 সেমি এবং তাদের দূরত্ব 4 সেমি হলে ক্ষেত্রফল কত? তারপর 4 দাগে কি বলছে, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 30 কিমি বেগে চললে একটি রেলওয়ে সিগন্যাল পোস্ট অতিক্রম করতে কত সময় নেবে? 5 দাগে বলছে, x² - y², x² - xy এবং x² + xy এর গসাগু কত হবে? তারপর দেখো কি প্রশ্ন বলছে, এটা একটি সমবাহু ত্রিভুজের কয়টি প্রতিসম রেখা আছে? তারপর 3 দাগে বলছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। সরল করো, এই অঙ্কটা তোমাদের সরল করতে হবে। তারপরে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। তারপরে কি বলছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তারপরে দেখো বলছে, একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার, ওই জমির চারিদিকে বেড়া দিতে কত মিটার দৈর্ঘ্যের বেড়া লাগবে? তারপর কি বলছে, একটি বাস সকাল 8টায় কলকাতা থেকে রওনা হয়ে দুপুর 12টায় দীঘায় পৌঁছলো, দূরত্ব 200 কিমি হলে বাসের গতিবেগ কত? তারপর দেখো 6 দাগে বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, ক্ষেত্রফল 147 বর্গ সেমি হলে দৈর্ঘ্য ও প্রস্থ কত সেটা আমাদের বার করতে হবে। 4 দাগে দেখো জ্যামিতিক প্রশ্ন। 1 কি বলছে, একটি ত্রিভুজের ABC অঙ্কন করো। একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, তার নাম হবে ABC। BCর দৈর্ঘ্য হলো 5.5 সেমি, কোণ ABC 60 ডিগ্রি এবং কোণ ACB 30 ডিগ্রি। তারপর 2 দিয়ে কী বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ PQR অঙ্কন করো যার সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 7.2 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। 3 দিয়ে কী বলছে, একটি রম্বস হোম অঙ্কন করো যার HO 6 সেমি এবং HOM 75 ডিগ্রি। 4 কী বলছে,
স্কেল ও কম্পাসের সাহায্যে 105 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো এই প্যাটার্নটা তোমরা ফলো করতে পারো। এই প্যাটার্নটা থেকে তোমরা কিন্তু প্রশ্ন পেতে পারো। আর আমি এই ধরনের প্রশ্ন তোমাদের নিয়ে আসবো এবং এর উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও, সেক্ষেত্রে আমি তোমাদের এর উত্তর নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চলো আমরা আজকে বিদায় নেই। এইরকম ধরনের ভিডিও আমরা আবারও নিয়ে আসবো।